আমাদের সাথে চলো, আমরা তিনজনই একসাথে রওনা হব। আমাদের গন্তব্য স্থান তো একটাই রয়েছে। সেই মুসলমান নেক ছিল, সে তাদের সাথে চলতে আরম্ভ করলো। দিন হাঁটে, যখন সন্ধ্যা হয়ে যায়, একজন অমুসলিম পণ্ডিত রাহিব সে বলে, আমি দোয়া করছি, তোমরা আমিন বলবে। সে দোয়া করলো, অমুসলিম ছিল, সে দোয়া করলো। কি দোয়া? হে আল্লাহ, তুমি আমাদের জন্য মাটি থেকে খাবারের ব্যবস্থা করে দাও। বাস এতটুকু দোয়া করা ছিল। সঙ্গে সঙ্গে মাটি সরে গেল, আর সেখান থেকে রুটি, তরকারি, পানি বের হয়ে গেল। সেখান থেকে আবার বেরিয়ে আসলো। তখন সে অমুসলিম ছিল, পণ্ডিত ছিল, রাহিব ছিল। সে বলল, খেয়ে নাও আর ওযু করে নাও। তারা খেয়ে নিল, ওযু করে যে যার অনুযায়ী আমল করতে শুরু করে দিল। দ্বিতীয় দিন হলো, তো আর একজন অমুসলিম রাহিব ছিল, সে দোয়া করছে, মওলা আমাদের জন্য খাবার, পানির ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে মাটি সরে গেল, আর সেখান থেকে রুটি, তরকারি, পানি বেরিয়ে আসলো। মুসলমান দেখে আশ্চর্য হয়ে গেল, এ কি? এ দোয়া করছে আর পানি জাহির হয়ে গেল, খাবার চলে আসলো। যাই হোক, তিনজন খাবার খেয়ে নিল, আর রাত্রে তিনজনে যে যার হিসাবে ইবাদত করতে লাগলো। সকাল হলো, তিনজনই হাঁটতে শুরু করলো তার গন্তব্য স্থানের দিকে। সন্ধ্যা হয়ে আসলো। এখন ওই দুই অমুসলিম কি বলে জানেন? ওই দুই অমুসলিম রাহিব পণ্ডিত ওই মুসলমানকে বলল, দুদিন তো আমরা দোয়া করেছি, এখন তুমি দোয়া করো, আমরা আমিন বলবো। তো সেই মুসলমান বলল, কি দোয়া করব? কি জানো না? দোয়া করো যাতে খাবার জাহির হয়ে যায়, যাতে করে আমরা তৃপ্তি সহকারে আল্লাহর পক্ষ থেকে খাবার পেয়ে যাই। তখন সে বলল, আমি দোয়া করব? আচ্ছা দাঁড়াও। সে এক সাইডে হয়ে গেল, আর এক সাইডে হয়ে আল্লাহ তাআলার দরবারে সিজদা করলো, আর সিজদা করে বলল, মাওলা আমার এমন কোনো আমল নেই, এমন কোন নেক আমল করতে পারিনি, এমন কোন সিজদা দিতে পারিনি যে সিজদা তোমাকে সন্তুষ্ট করবে। মাওলা এমন কোন আমল করিনি যে আমল তোমার মাহবুব উম্মতের আমল দেখে খুশি হয়ে যাবে। ওগো আল্লাহ, আমার লাজ রেখে নাও। এরা দুজন অমুসলিম, আমার লাজ রেখে নাও। ওগো আল্লাহ, যেভাবে তুমি আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছো মাহবুবে কারীমের সাদকায়, আল্লাহ আজ এই সময় আমি তোমাকে তোমার হাবিবের ওসিলা দিচ্ছি। মাওলা আমি ওসিলা দিচ্ছি, আমার লাজ রেখে নাও। তোমার মাহবুবের ওসিলায় মাওলা খাবার জাহির করে দাও। বাস এতটুকু বলার ছিল। সঙ্গে সঙ্গে অদৃশ্য থেকে রুটি, পানি, তরকারি জাহির হয়ে গেল। যখনই সে এই জাহির হওয়া দেখলো, কি আমি দোয়া করলাম, খাবার জাহির হয়ে গেল, আর সে খাচ্ছে না, সে কান্না করতে লাগলো, আল্লাহ আজ তুমি যদি আমার লাজ না রাখতে, তাহলে এই অমুসলিমদের কাছে আমি লজ্জিত হতাম। মাওলা তোর দরবারে অসংখ্য শুকরিয়া, তুমি লাজ রেখে নিয়েছো। কান্না করছে করছে করছে। ওই দুই অমুসলিম আসলো, বললো, ভাই কি হয়েছে, এত কেন কান্না করছো? ভাই এমনি কান্না করছি। না না বলো না কি হয়েছে? তো বলতে লাগলো, আমি এমন নেক না, আমি এত পরহেজগার না কি আমি দোয়া করলে খাবার চলে আসবে। তোমরা হয়তো ভালো কিছু করেছো। না, আমরা কিছু ভালো করিনি, আমরা এমন কোন ভালো আমলও জানি না। আরে শোনো, তোমাকে পেয়ে আমরা খুশি হয়েছি, তোমাকে আমরা খুশি হয়েছি কি এক মুসলমান আমাদের সঙ্গী হচ্ছে। তো আমরা ইসলামের সত্যতা যাচাইয়ের জন্য প্রথম দিন দোয়া করেছি, মাওলা এই ব্যক্তি যদি সত্য হয়, এর নবী যদি সত্য হয়, আর আল্লাহ যদি সত্য হয়, তাহলে তার নবীর ওসিলায় খাবার জাহির করে দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বলল, অমুসলিম, সে বলল, হ্যাঁ আমি তো এভাবে দোয়া করেছি কি আল্লাহ এই ব্যক্তির নবী যদি সত্য হয়, ওই নবীর ওসিলায় খাবার জাহির করে দাও। তখন সেই ব্যক্তি মুসলমান ছিল, বলল, ভাই আমি এত ভালো না, আমি আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছি, তো আল্লাহ তাআলা খাবার জাহির করে দিয়েছে। ওই দুই অমুসলিম বলল, ভাই হাত বাড়াও, আমাদের হাত তোমার হাতে রাখতে দাও, আর দামানে মুস্তাফাতে আমাদেরকে
একটু জায়গা দিয়ে দাও, সুবহানাল্লাহ। আমাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত করে নাও। ওই দুই অমুসলিম মুসলমান হয়ে গেল, তারা সিরিয়ায় গেল, অনেক আমল করলো, অনেক দিন সম্পর্কে শিখলো। বলার উদ্দেশ্য হচ্ছে কি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওসিলা দিয়ে দোয়া করেছে, আল্লাহ তাআলা তার সম্মান রেখে নিয়েছে। আর আজ যদি আমরা মুহাব্বতের সাথে দরুদ পড়ি, মাহবুব করিমের সুন্নাতের উপরে যদি আমল করি, তাহলে শুধু এখানে নয়, মতের সময় নয়, কবরে নয়, আখিরাতে নয়, মিজানে নয়, পুলসিরাতে নয়, বরং হাসরের দিনে আল্লাহ তাআলা তার মাহবুবের সাদকায় আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা নিয়ত করি কি এখন থেকে আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করব, ইনশাআল্লাহ। পড়ব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব।